সপ্তাহের শেষ কার্যদিবসেও সূচক কমেছে দেশের দুই শেয়ার বাজারে। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 18.95 পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে প্রায় 66 কোটি টাকা। এছাড়া শেয়ার দর কমেছে 64 ভাগের বেশি কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 70.12 পয়েন্ট। বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই নেতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম ২০ মিনিটে প্রধান সূচক কমে ২০ পয়েন্ট। তবে লেনদেনের শেষের দিকে সূচকের কিছুটা উত্থান দেখা গেলেও দিন শেষে ডিএসইএক্স সূচক 18.95 পয়েন্ট কমে অবস্থান করছে 4,967 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে আগের দিনের চেয়ে ৬৫ কোটি ৭০ লাখ টাকা কমে লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। হাতবদলে অংশ নেয়া ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ২৫১টির এবং শেয়ার দর অপরিবর্তিত ৩৭টি প্রতিষ্ঠানের। কমেছে বেশিরভাগ ব্যাংকের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম আনোয়ার গ্যালভানাইজিং, দ্বিতীয় মনসফুল বাংলাদেশ, তৃতীয় অবস্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ দ্বিতীয়, তৃতীয় শাহজিবাজার পাওয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ৭০.12 পয়েন্ট কমে অবস্থান করছে ১৩,৯৫৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।